দিয়েছেন, তাপ দিয়েছেন, তারপরে ওই আগুনটার রূপ ধারণ করেছে লাল রং। কি রং? লাল রং। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জাল দিয়েছেন। আরো 1000 বছর জাল দেওয়ার পরে ওই আগুনটার রূপ ধারণ করেছে সাদা। বিশ্বনবী বলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনকে আরো 1000 বছর আল্লাহ তাআলা তাপ দিয়েছেন, জাল দিয়েছেন। জাল দেওয়ার পরে ওই জাহান্নামের আগুনের রূপ ধারণ করেছে কালো কুসকুসে অবস্থা। 3000 বছর যদি কোথাও আগুন জ্বলে, ওই জায়গায় আগুন জ্বললে পরে ওই আগুনের মধ্যে যাওয়া তো দূরের কথা, কয়েক হাজার ফুট দূরে থাকলেও ওই আগুনের তাপটা মানুষের গায়ে লাগবে, ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে জাহান্নাম, ওই জাহান্নামের আগুনে জ্বালানি কবি মানুষ আর পাথর। মানুষ আর পাথর কেন আল্লাহ তাআলা বললেন মানুষকে জ্বালাবেন, শাস্তি দিবেন, পাথরকে কেন আল্লাহ দিবেন? আপনি দেখবেন বাঁশ দিয়া যদি আগুন ধরানো হয়, বাঁশের আগুনের যেই তাপ থাকে, ওখানে যদি বাঁশের জায়গায় যদি কাঁঠাল লাকড়ি দিয়ে যদি আগুন ধরানো হয়, তাহলে ওই আগুনের তাপটা আরো বেশি হয়, ঠিক কিনা? তারপরে লাকড়ি না দিয়া যদি ওখানে কয়লা দেওয়া হয়, কয়লা দিলে পরে কয়লার আগুনের তাপ আরো বেশি হয়, ঠিক কিনা? লাকড়ি, বাঁশের চাইতে লাকড়ির তাপ বেশি, লাকড়ির চাইতে কয়লার তাপ বেশি। আর কয়লার জায়গায় যদি আল্লাহ তাআলা জ্বালানি হিসাবে পাথর দেয়, পাথর দিলে পরে ওই আগুনের তেজস্বিতা 1000 গুণ বেড়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে জাহান্নাম, এই যে জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুন থেকে ও আনফুসাকুম ওয়া আহলিকুম দারা, এই জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, নিজের পরিবার পরিজনকে বাঁচাও। এই যে ভয়াবহ জাহান্নাম, এই যে আগুন, এই জাহান্নাম থেকে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। এখানে একটা মেসেজ দিয়ে যাই আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا وقلوبنا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جورے شورے محبت شد بڑی اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا স্মৃতিতে তাইফ আমার চেতনায় মুহাম্মদ বেদনায় উহুদ আমার প্রেরণায় মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه رسول খোদার ভালোবাসা যার অন্তরে নাই বিদ্যমান লাখ দাবি করুক না সে নহে তো সে মুসলমান বালাগাল আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী বাল্লারপাড় আদর্শ যুব সংঘ কমলগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট আমার একান্ত আপনজন যারাই সামনে যাদেরকে দেখছি আসলে যদি একাকি একাকি পাইতাম সবার সাথে 10 মিনিট বসে কথা বলা লাগতো আমার হয়তো একসাথে সবার সাথে কথা বলছি এখানে আমার সামনে যারা আছেন আমার একান্ত আপনজন শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানি কেরাম যুবক ভাইয়েরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা যে মা বোনেরা আওয়াজ শুনছেন যারা দীর্ঘ 10-12 বছর আমাকে বিভিন্নভাবে মহব্বত করেছেন যাদের প্রত্যেকের হাতে রান্না খেয়েছি এমন মা বোনদের সবার সামনে আমি আবারো সালাম জানাচ্ছি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে
শুকরগুজার করছি যে রব্বুল ইজ্জত আমাদেরকে এই মোবারক কোরআনের মজলিসে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক করে দিয়েছেন। আমরা সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যেভাবে আজকে কোরআনের মাহফিলে বসে কথা বলতে পারছি, কথা শুনতে পারছি, বিশ্বের সব জায়গায় গিয়ে এভাবে সুযোগ আছে? আছে? আজকের নিউজ যেটা হলো, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, আলহামদুলিল্লাহ আমার দেশ হচ্ছে, বাংলাদেশ হচ্ছে বিশ্বের মধ্যে যদি চিন্তা করা যায় সকল ধর্মের মানুষের নিরাপত্তার প্রশ্নে আমার দেশই হবে সেরা, ঠিক কিনা? বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান হওয়া সত্ত্বেও এদেশে সবচেয়ে বেশি অধিকার ভোগ করে যারা সংখ্যালঘিষ্ঠ এই সমস্ত মানুষেরা, ঠিক কিনা? কিন্তু আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আজকে গত কয়েকদিন ধরে যেভাবে মানুষকে নির্যাতন করা হচ্ছে, নিষ্পেষণ করা হচ্ছে, আজকের খবর হচ্ছে মসজিদগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, মসজিদের মিনারগুলি ঘুরিয়ে দেওয়া হচ্ছে, মসজিদের মধ্যে নামাজীদেরকে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে, এইভাবে হাজী সাহেব, মৌলানা সাহেবদেরকে ধরে ধরে পিটানো হচ্ছে। এমন পরিবেশ আজকে আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে চলছে, অথচ এরা মানবতার ধ্বজাধারী, ঠিক কিনা? আমরা আজকের এই মাহফিল থেকে এই সমস্ত কুলাঙ্গারদেরকে, যারা মানবতার দুশ্মন, এরা মানবতার দুশ্মন, যারা মসজিদের বিরুদ্ধে কথা বলে, মসজিদে যারা আগুন দেয়, এরা ভিন্ন ধর্মের হতে পারে কিন্তু আমরা কোন ধর্মের উপরে আঘাত করি না। যারা অন্য ধর্মের উপাসনালয়ে, মসজিদে, মন্দিরে আঘাত করে, এরা মানুষ হতে পারে না, এরা কুলাঙ্গার ছাড়ার কিছুই নয়, ঠিক কিনা? আমরা দেখি আরেক মানবতার ধ্বজাধারী আমেরিকার প্রেসিডেন্ট, সে এসেছে, আসার পরে মুসলমানদের উপর আক্রমণ আরো বেড়েছে, ঠিক কিনা? হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 15 বছর আগে কাফের মুশরিকদের কি অবস্থা হবে সেই কথা আল্লাহর রাসূল বলে গিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, অচিরেই এমন দিন আসবে যখন সকল বিজাতীয়রা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, এরপরে ওই মানব যারা বলে মানুষ হত্যা, জীব হত্যা মহাপাপ, ওটা বার্মা যেটা আছে, বৌদ্ধ, সবাই একত্রিত হবে। যেমনি ভাবে একটি তালায় খাবার নেওয়ার পরে ওই খাবারের চতুর্পার্শ্বের লোকেরা একত্রিত হয়। আপনারা দেখছেন না যে আলহামদুলিল্লাহ এই প্র্যাকটিসটা আমার তবলিগের ভাইয়েরা এখনো করে। তবলিগের ভাইয়েরা চতুর্দিকে বসে খাবার খায়, এক প্লেটে খাবার খায় কিনা? এইভাবে খাবারের প্লেটে যেইভাবে খাবার গ্রহণকারীরা একত্রিত হবে, ঠিক তেমনি ভাবে সমস্ত বিজাতীয়রা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। আজ তার প্রমাণ বিশ্বে আছে না নাই? দেখবেন মুসলমান ছাড়া বাকি সবগুলোর ঐক্য পরিষদ আছে, আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশেও আছে। মুসলমান যারা সকলে ঐক্য পরিষদ আছে, শুধু মুসলমানদের ঐক্য নাই, ঠিক কিনা? আর আমাদের মার খাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো আমাদের ঐক্য না থাকা, ঠিক কিনা? আমরা একে অন্যের সাথে একজন আরেকজনকে কাফের ফাসেক ফতোয়া দিচ্ছি, আর এরা মনে করছে তোমরা যা পারো ফতোয়া দিয়ে তোমরা ডিভাইড হও, তোমাদেরকে মারতে আমাদের সহজ হবে, ঠিক কিনা? হ্যাঁ জানি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এইভাবে খাবারের প্লেটে একত্রিত হবে। সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় মুসলমানদের সংখ্যা কি কম হবে? আল্লাহর রাসূল বললেন, না, তখন মুসলমানদের সংখ্যা হবে বেশি। আর মুসলমানদের অবস্থা হবে এমন, যেভাবে বানে আসা, বন্যায় বেশি আসা খড়কুটোর অবস্থা যাই হয়, ঠিক তেমন অবস্থা হবে মুসলমানদের অবস্থা। আজকে চিন্তা করুন, আমরা মুসলমানদের অবস্থা খড়কুটোর মতোই, যেটাই অবলম্বন পাই মনে করি এটাই মনে হয় আমারে বাঁচাইতে পারে, ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের অবস্থা হবে বন্যার খড়কুটোর মত অবস্থার মতো, আর তোমাদের দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওহান প্রবেশ করিয়ে দিবেন, ওহান ঢুকিয়ে দিবেন। সাহাবী জিজ্ঞেস করেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাল ওয়াহান, ওয়াহান কি জিনিস ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন ওয়াহান হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওয়াহান হলো দুনিয়ার প্রতি ভালোবাসা আর মৃত্যুকে অপছন্দ করা। আজকের দুনিয়ায় মুসলমানেরা মসজিদ যখন ভাঙে কোন রাষ্ট্রপ্রধান কথা বলে না, তার অন্যতম কারণ হলো হুব্বুদ দুনিয়া। তার দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার স্বার্থ নষ্ট হয়ে যাবে, দুনিয়ার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। দাদা যদি আমার সাথে সম্পর্ক না রাখে ক্ষমতায় টিকতে পারবো না, এই ধরনের মানসিকতার কারণে দুনিয়ার মুসলমান রাষ্ট্রগুলি মসজিদ ভাঙার পরেও কথা বলে না, ঠিক কিনা? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, আর মৃত্যুকে অপছন্দ করা। এখন দুনিয়ার মুসলমান নিজের জান বাঁচাইবার চিন্তা করে সব সময়, মনে করে আমি বাঁচিয়ে থাকি এরপরে দিন, এরপরে ইসলাম। কিন্তু আগের মুসলমান এটা চিন্তা করে নাই, আমার জীবন দিব কিন্তু ইসলামকে টিকিয়ে রাখবো, ঠিক কিনা? বদরের প্রান্তরে 313 জন মুসলমান বিজয়ী হয়েছিলেন। এই 313 জন মুসলমান 1000 কাফেরের মোকাবেলা করেছিলেন, বিজয়ী হয়েছিলেন। তার একমাত্র কারণ ছিল প্রত্যেকটা মুসলমান দিন বিজয়ের জন্য জীবনটাকে বিলিয়ে দিতে সচেষ্ট ছিলেন, ঠিক কিনা? স্পেনের মাটিতে 850 বছর মুসলমান শাসন করেছে। সেই 850 বছর শাসন করার আগের ইতিহাস যদি চিন্তা করা যায়, জাবালুত তারিখে যখন তারিক ইবনে জিয়াদ গিয়েছিলেন, মাত্র 7000 সৈন্য, 7000 সৈন্য নিয়ে তারিক ইবনে জিয়াদ স্পেনের মাটিতে যখন তিনি নামলেন, সমুদ্র পাড়ি দিয়েছেন। পাড়ি দেওয়ার পরে পিছনের যে নৌকাগুলি ছিল সবগুলো নৌকা তারিক ইবনে জিয়াদ জ্বালিয়ে দিয়েছিলেন। কি করেছিলেন? জ্বালিয়ে দিয়েছিলেন। স্পেনে ঢোকার পরে সব নৌকা জ্বালিয়ে দিলেন। এবার সৈন্যদেরকে বললেন আইনাল মাফার, ও আমার সাথীরা, ও আমার সঙ্গীরা, পালাইবার কোনো পথ নাই। পিছনে গেলে মরতে হবে, সমুদ্রে ডুবে। আর সামনে যদি অগ্রসর হই, কাফেরের মোকাবেলা করে এখানে যদি কালেমার পতাকা উড্ডীন করি, তাহলে স্পেনের মাটিতে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। কারণ ইসলাম যেখানে কায়েম হয় সেখানে ইনসাফ প্রতিষ্ঠিত হয়, ঠিক কিনা? ইসলাম যেখানে কায়েম হয় মানুষের হক সেখানে প্রতিষ্ঠিত হয়, ঠিক কিনা? ইনসাফ, ইসলাম যেখানে কায়েম হয় নারীর অধিকার সেখানে প্রতিষ্ঠিত হয়, ঠিক কিনা? ইনসাফ যেখানে প্রতিষ্ঠিত হয়, ইসলাম যেখানে প্রতিষ্ঠিত হয়, এই জায়গায় গরিব দুঃখী মানুষেরা, দুর্বলেরা তাদের অধিকার ফিরে পায়, ঠিক কিনা? আজকে তো গরিবের কোনো অধিকার নাই, দুর্বলের কোনো অধিকার নাই, যার যত পাওয়ার তার তত বেশি অধিকার, ঠিক কিনা? ঠিক কিনা? দেখেন না এখন ধরা খায় বড় বড় কোটিপতি, 99 কোটি, 1000 কোটি, 2000 কোটি সব ব্যাংক এখন বাড়ি করে মানুষে বানাই ফেলছে, আছে না নাই? এগুলো গরিবের টাকা ব্যাংকে জমায়া আপনি আমি 100-200 টাকা করে দেই, আর আমাদের টাকা জমা হয়, আর এরা সবগুলো নেয়া লোন উঠাইয়া উঠাইয়া কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে, একটা টাকা ব্যাংকেও দেয় না। এখন শুনছি ব্যাংক নাকি আবার বলছে যে ব্যাংক দেউলিয়া হয়ে যাবে, ওই ব্যাংক কোন আমানতদারিকে 1 লক্ষ টাকার বেশি দিবে না। তার মানে আপনি যদি এখন 1 কোটি টাকাও রাখেন, ব্যাংক যদি মাইর খায় 1 লাখ টাকা পাবেন। তার মানে বুঝতে পারছেন, যারা কোটি কোটি টাকা নিছে এরা নেওয়ার পরে ব্যাংক যখন শেষ হয়ে যাবে আপনার টাকা আর আপনি ফিরে পাবেন না। এখানে ইনসাফ না বেইনসাফি? বেইনসাফি কেন? এখানে ইসলাম নাই, ঠিক কিনা? হাজিরিন, বলছিলাম আজকের বিশ্বের মুসলমানের অবস্থা, আজকের বিশ্বের মুসলমানের বিরুদ্ধে সব এক। ট্রাম্প, আপনি নরেন্দ্র মোদী, তারপরে ইসরায়েলের প্রেসিডেন্ট, তারপরে বার্মার অং সান সুচি, এইভাবে চীনের কিম। আজকে চীনের অবস্থা যদি চিন্তা করেন, চীনে মুসলমানদেরকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে, বিগত কয়েক মাসে 20,000 মুসলমানকে পুড়িয়ে মারা হয়েছে। আল্লাহু আকবার। এরপরে যে সমস্ত মুসলমানেরা আছে এদেরকে ধরে ধরে নিয়ে এমন জায়গায় নেওয়া হয় সেখানে তাদেরকে দাড়ি রাখলে দাড়ি কেটে ফেলে দেওয়া হচ্ছে, কোরআন পড়তে দেওয়া হচ্ছে না, নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, শুকরের মাংস খাওয়ানো হচ্ছে মুসলমানকে, মুসলমানকে শুকরের মাংস খাওয়ানো হচ্ছে। তারপরে মুসলমানদেরকে উলঙ্গ করে পিটানো হচ্ছে। এখন সোশ্যাল মিডিয়ায় এগুলি ভাইরাল আছে, ঠিক কিনা? আজকে কেন হচ্ছে? আজকে হওয়ার পিছনে অন্যতম কারণ
আমরা দুনিয়াকে ভালোবেসেছি, আমাদের ঐক্যকে বিনষ্ট করেছি, যার কারণে আমাদের এই করুণ পরিণতি। সম্মানিত হাজিরিন, বক্তব্যের শুরুতেই বলবো, ছোট ছোট বিষয় নিয়ে ভেদাভেদ করবেন না। এক একজন যদি কোনো মাসলায় আপনার সাথে আরেকজনের মিল না হয়, তাকে তার মাসলায় আমল করতে দিন, আপনি আপনারটার উপর আমল করুন, তাকে কাফের ফতোয়া দিবেন না, ঠিক কিনা? তাকে ফাসিক ফতোয়া দিবেন না, এক আলেমের বিরুদ্ধে কথা বলবেন না। সাধারণ কোন মুসলমান আমরা যদি একজন আরেক আলেমকে কথা বলি, তাহলে আমি তো ওই আলেম সম্পর্কে জানি না, তার সম্পর্কে কথা বলার মতো যোগ্যতা আমার নাই, সুতরাং আমরা কেউ কোন আলেমের বিরুদ্ধে কথা বলবো না, ঠিক কিনা? হোক তিনি হেফাজত করেন, হোক তিনি আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির অনুসারী, হোক তিনি জামাতে ইসলামী, হোক তিনি কওমি, হোক তিনি সরকারি, আমরা কারো বিরুদ্ধে কথা বলবো না, বলি ইনশাআল্লাহ। হাজিরিন কেরাম, এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মাহফিলে কবুল করেছেন, সেজন্য আমরা আবারও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আমি বেশিক্ষণ কথা বলবো না, আসলে আরেকটি মাহফিলে কথা বলে এসেছি, আর এই মাহফিল মিস করা যায় না। এই কারণে, যেহেতু আমার মাহফিলে কথা বলছি এখন, কিন্তু কথা বলা শিখেছি তো বাল্লার পরে, কথা বলা শিখেছি বাল্লার পরে, যার কারণে দুনিয়ার সব মাহফিল ক্যান্সেল হইতে পারে, বাদ দিতে পারি, বাল্লার পারের মাহফিল বাদ দেওয়া যায় না। হাজিরিন কেরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুত তাহরীম থেকে, এই মাইকের অবস্থা এমন কেন? জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই কালেমাই প্রথম বল, এই কালেমাই শেষ সম্বল, এই কালেমাই প্রথম বল, এই কালেমাই শেষ সম্বল, যাই রে যে তাই ঘড়ি সে তাই বিপ্লবেরি লাল কেল্লা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুত তাহরীম থেকে। কোন সূরা থেকে? একটু জোরে আওয়াজ দেন, কোন সূরা থেকে? সূরাতুত তাহরীম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের যে আয়াতে পাঠ করেছি, সে আয়াতে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা লোকেরা। তার মানে আমাদেরকে বলছেন। কাদেরকে বলছেন আল্লাহ? কারণ আমরা এখানে যারা এসেছি সবাই ঈমানওয়ালা, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বলছেন যে কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও। তার মানে আমরা আমাদেরকে বাঁচাইতে হবে। কারা কাদেরকে বাঁচাইবো? আওয়াজ দেন, কারা কাদেরকে বাঁচাইবো? আমরা আমাদেরকে বাঁচাইবো, আমরা আমাদেরকে বাঁচাইবো। আল্লাহ বলছেন তোমরা নিজেদেরকে বাঁচাও। ওয়া আহলিকুম, আর তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও, নারা, আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর, সেই জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আচ্ছা, দুনিয়ার আগুনে যদি কোনো মানুষ পুড়ে, শাস্তি কম না বেশি? আগুনের কষ্টটা বুঝতে হলে, এখানে আমার কাছে ডাক্তার সাহেব আছেন, হসপিটালের বার্ন ইউনিটে গেলে পরে বোঝা যায় যে আগুনে পোড়া মানুষের কষ্ট কিরকম। ডাক্তাররা বলে 50% কোন মানুষের বডি যদি জ্বলে যায় তাকে বাঁচানো যায় না। এই আগুনে পোড়ার কষ্টটা বুঝতে গেলে, বার্ন ইউনিটে গেলে বোঝা যায়। এখন আমরা বাঁচবো
দুনিয়ার আগুন থেকে না জাহান্নামের আগুন থেকে? জাহান্নামের আগুন থেকে। এই জাহান্নামের আগুন হচ্ছে দুনিয়ার সবচেয়ে পাওয়ারওয়ালা যে আগুন, সেই আগুনের থেকে 69 গুণ বেশি তেজস্বিতা হচ্ছে জাহান্নামের আগুনে। বলি আল্লাহু আকবার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। জোরে পড়ি আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনের পাওয়ার এত বেশি, দুনিয়ার আগুনের যে তাপ হবে, দুনিয়ার আগুনের যে পাওয়ার হবে, যে তেজস্বিতা হবে, ওই আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ার হবে ওই জাহান্নামের আগুনের। জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নারুল্লাহ, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুন দুনিয়ার কোন আগুন না, ওটা নারুল্লাহ, ওটা হচ্ছে আল্লাহর আগুন। দুনিয়ার আগুনে কোন মানুষ যদি তার আঙ্গুলে যদি আগুন লাগে, আঙ্গুলে আগুন লাগলে আঙ্গুলটা জ্বলে দুনিয়ার আগুনে, কিন্তু জাহান্নামের আগুন এমন আগুন, ওই আগুন যদি আঙ্গুলে লাগে, আঙ্গুলে লাগলেই পরে ওই আগুনটা কলিজাটা জ্বালায়া সরকার করে দেয়। জাহান্নামের আগুনের পাওয়ার কত বেশি! আল্লাহর নবী বলেন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ার হচ্ছে জাহান্নামের আগুনের। দুনিয়ার আগুন যখন কোথাও জ্বালানো হয়, একদিন, 2 দিন, 3 দিন যদি একটা চুলা জ্বলে, 5 দিন পর্যন্ত একটা চুলায় যদি আগুন জ্বলে, দেখবেন ওই চুলার আগুনের তাপ এত বেশি হয়, কাঁচা লাকড়ি দিলেও টাসটাসাইয়া জ্বলে, ঠিক কিনা? একদিন, 2 দিন, 3 দিন যখন আগুন দেওয়া হয়, আগুন দেওয়ার পরে ওই আগুনে যখন কাঁচা লাকড়ি দেওয়া হয়, কাঁচা লাকড়িটা শুকনো লাকড়ির মতো জ্বলে। জাহান্নামের আগুনটাকে এত তাপ দেওয়া হবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর দিয়েছেন, তাপ দিয়েছেন। তারপরে ওই আগুনটার রূপ ধারণ করেছে লাল রং। কি রং? লাল রং। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জাল দিয়েছেন। আরো 1000 বছর জাল দেওয়ার পরে ওই আগুনটার রূপ ধারণ করেছে সাদা। বিশ্বনবী বলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনকে আরো 1000 বছর আল্লাহ তাআলা তাপ দিয়েছেন, জাল দিয়েছেন। জাল দেওয়ার পরে ওই জাহান্নামের আগুনের রূপ ধারণ করেছে কালো কুসকুসে অবস্থা। 3000 বছর যদি কোথাও আগুন জ্বলে, ওই জায়গায় আগুন জ্বললে পরে ওই আগুনের মধ্যে যাওয়া তো দূরের কথা, কয়েক হাজার ফুট দূরে থাকলেও ওই আগুনের তাপটা মানুষের গায়ে লাগবে, ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে জাহান্নাম, এই জাহান্নামের আগুনে জ্বালানি কবি মানুষ আর পাথর। মানুষ আর পাথর কেন আল্লাহ তাআলা বললেন মানুষকে জ্বালাবেন, শাস্তি দিবেন, পাথরকে কেন আল্লাহ দিবেন? আপনি দেখবেন বাঁশ দিয়ে যদি আগুন ধরানো হয়, বাঁশের আগুনের যেই তাপ থাকে, ওখানে যদি বাঁশের জায়গায় যদি কাঁঠাল লাকড়ি দিয়ে যদি আগুন ধরানো হয়, তাহলে ওই আগুনের তাপটা আরো বেশি হয়, ঠিক কিনা? তারপরে লাকড়ি না দিয়ে যদি ওখানে কয়লা দেওয়া হয়, কয়লা দিলে পরে কয়লার আগুনের তাপ আরো বেশি হয়, ঠিক কিনা? লাকড়ি বাঁশের চাইতে লাকড়ির তাপ বেশি, লাকড়ির চাইতে কয়লার তাপ বেশি। আর কয়লার জায়গায় যদি আল্লাহ তাআলা জ্বালানি হিসাবে পাথর দেয়, পাথর দিলে পরে ওই আগুনের তেজস্বিতা 1000 গুণ বেড়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে জাহান্নাম, এই যে জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুন থেকে ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
এই জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, নিজের পরিবার পরিজনকে বাঁচাও। এই যে ভয়াবহ জাহান্নাম, এই যে আগুন, এই জাহান্নাম থেকে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। এখানে একটা মেসেজ দিয়ে যাই। আজকে গোটা বিশ্বব্যাপী মানুষের পারিবারিক ব্যবস্থা যেটা আছে, পরিবার ভিত্তিক সমাজ যেটা আছে, এই পরিবার ভিত্তিক সমাজটাকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র হচ্ছে, ঠিক কিনা? কেমনে হচ্ছে? গ্রামগঞ্জের মানুষ অনেকটা বুঝবেন না। লিভ টুগেদারের নামে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এখন এগুলো আছে, বিয়ে ছাড়াই যারা ইউরোপ আমেরিকায় বিভিন্ন দেশে থাকেন এরা বুঝে। আর এখন আমরা অনেকেই বুঝি সোশ্যাল মিডিয়ার কারণে। যারা বিভিন্ন দেশে থাকে, ওই সমস্ত দেশে বিয়ে শাদী নাই, লিভ টুগেদারের নামে ছেলে মেয়েকে নিয়ে জীবন যাপন করে, এদের কোনো পরিবার নাই। এই পরিবার ব্যবস্থা না থাকার কারণে এরা শেষ বয়সে তারা বৃদ্ধাশ্রম ছাড়া তাদের থাকার আর কোনো জায়গা থাকে না। যার কারণে ইউরোপ আমেরিকায় এখন পরিবার যেটা ছিল, ফ্যামিলি লাইফ বলতে যা ছিল, এটা এখন আর নাই, অনেকাংশেই নাই। যার চুয়া এখন আমাদের দেশগুলোতেও এসে টাচ করছে। মাঝে মাঝে দুই একটা খবর পাওয়া যায়, লিভ টুগেদারের নামে বিভিন্ন জনকে অ্যারেস্ট করা হয়। এগুলো আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেই সর্বপ্রথম পরিবার দিয়ে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে রব্বুল আলামিন হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম এবং হাওয়াকে সৃষ্টি করার পরে রব্বুল আলামিন বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাস সালিমিন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকা, তুমি আর তোমার স্ত্রী বাস করো, আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, জান্নাতে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে প্রথম রেখেছিলেন কোথায়? জান্নাতে। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে রেখেছেন জান্নাতে। তাইলে আমাদের বাপের বাড়ি, মায়ের বাড়ি, সর্বপ্রথম বাড়ি হলো জান্নাত, ঠিক না? আমাদের পূর্বপুরুষের বাড়ি কোথায়? জান্নাত। এই জন্য আল্লাহ তাআলা সূরা মুমিনুনে বলেছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ মুমিনদেরকে বলেছেন মুমিনরা জান্নাতের উত্তরাধিকারী, বলি আলহামদুলিল্লাহ। মুমিনরা উত্তরাধিকারী। উত্তরাধিকারী কারে বলে? বাপ থেকে যে জায়গা পাইলাম এটাই তো উত্তরাধিকার, এটাই ওয়ারিস। তার মানে আমার বাপ মা ছিলেন জান্নাতে, আমিও জান্নাতে যাব। তবে যাইতে হলে নির্দিষ্ট লাইন মতো বাপ মা যেই লাইনে ছিলেন ওই লাইনে থাকা লাগবে, না শয়তানের লাইনে থাকতে হইব? কোন লাইনে? আদম এবং হাওয়া আলাইহিস সালাম যে দ্বীন ইসলামের উপর ছিলেন, এই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামরা যেই দ্বীন ইসলামের উপরে ছিলেন, সেই ইসলামের উপরে থাকলে জান্নাতে যাওয়া যাবে। পথ কিন্তু আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দুইটা হয়েছে, ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালামকে ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়াইছিল কে? আওয়াজ দেন, কে খাওয়াইছিল? শয়তান। তার মানে শুরু থেকে কিন্তু দুইটা পথ তৈরি হয়েছে, একটা শয়তানের পথ আর একটা আল্লাহর পথ। একটা আল্লাহর পথ আর একটা কিসের পথ? শয়তানের পথ। এখন আল্লাহর পথে ছিলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আল্লাহর পথে ছিলেন আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম। আমরা যদি ওই আল্লাহর পথে আদি পিতা আদম এবং হাওয়ার পথে যদি থাকতে পারি তো যাব জান্নাতে। আর যদি না দেখে আমরা শয়তানের পথ অনুসরণ করি তাহলে আমাদের জন্য আবাসস্থল হবে কোথায়? জাহান্নাম। আমরা জাহান্নামে যেতে চাই? কেউ চাই না। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। আমরা কোথায় যেতে চাই? জান্নাতে। এখন জান্নাতে যাইতে হলে জান্নাতটাও আল্লাহ তাআলা আমাদের কাছে কিন্তু জান্নাত নিয়ে একটা কেনা বেচাও হয়েছে আল্লাহর সাথে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান আর মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। তার মানে আমরা যারা মুমিন আমাদের জান মাল বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে, ঠিক কি না? আমরা আমাদের জান মাল, এই জান মালের মালিক আমরা নই। কে? আমাদের জানের মালিক কে? মালের মালিক কে? আল্লাহ। জান মাল বিক্রি করে দিয়েছি, বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দিবেন? জান্নাত। এখন যদি আমার জানটা আল্লাহর পথে খরচ করি তাইলে জান্নাত পাবো, ঠিক কি না? মালটা যদি আল্লাহর পথে খরচ করি তাইলে কি পাবো? জান্নাত পাবো। এখন যদি আমার জান, আমার যে জীবনটা আছে, গোটা জীবন যদি আল্লাহ বিরোধী স্লোগান দেই, আল্লাহ বিরোধী পোস্টারিং করি, আল্লাহ বিরোধীরা যেই পথে চলে সেই পথে চলি, তাহলে কি জান্নাতে যাইতে পারবো? পারবো না। আমার টাকাটা যদি ইসলামের বিরুদ্ধে খরচ করি, নাচ গানে খরচ করি, হাউজি বাম্পারে খরচ করি, আমার টাকাগুলি যদি ক্যাসিনোতে খরচ করি, আমার টাকা যদি পাপিয়ার পিছনে খরচ করি, জান্নাতে যেতে পারবো? পারবো না। জান্নাতে যেতে হলে আমার টাকাগুলি, আমার মালগুলি, আমার জীবন খরচ করতে হবে কার পথে? আল্লাহর পথে। আল্লাহ বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনের জানমাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তাহলে জানমাল যখন আল্লাহর রাস্তায় খরচ করব, বিনিময়ে পাবো কি? জান্নাত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানওয়ালা লোকেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দেব না যা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে তোমাদেরকে রক্ষা করবে, বাঁচাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলের উপর ঈমান আনবে, জান মাল দিয়ে আল্লাহর দ্বীনকে এই জমিনে কায়েম করার জন্য, দ্বীনকে পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে, সমাজনীতিতে সর্বত্র দ্বীনকে প্রতিষ্ঠার জন্য জান মাল যারা খরচ করবে তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের জান মাল যেন তার দ্বীনের পথে খরচ করার তৌফিক দেন, বলি আমিন। হাজিরিন, তাহলে আমাদেরকে বাঁচাতে হবে জাহান্নামের আগুন থেকে, পরিবারকে বাঁচাতে হবে। বলছিলাম পরিবারের কথা। পারিবারিক ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে, এই জন্য আমাদেরকে আল্লাহ প্রদত্ত হুকুম মতো চলতে হবে। হুকুমের বাইরে যদি চলি তাহলে পরিবার যেমন নষ্ট হবে, দুনিয়ার মধ্যে অশান্তিও বিরাজ করবে, ঠিক কিনা? আমরা নিজে বাঁচবো, পরিবারকে বাঁচাবো। ছোট্ট একটা উপমা দিয়ে বলি। ধরেন আপনার বাড়িতে আগুন লাগছে, আগুন লাগার পরে ঘরের চতুর্পার্শ্ব আগুনে বেষ্টন করে ফেলেছে। এই অবস্থায় আপনার ছেলেটা ঘরের ভিতরে, আপনি তখন সোনা দানার চিন্তা করবেন, কাপড় চোপড়ের চিন্তা করবেন, না আপনার সন্তানটারে বাঁচানোর চিন্তা করবেন? কি চিন্তা করবেন? সন্তানকে বাঁচানোর চিন্তা করবেন। সোনা দানা বাদ দিলেন, টাকা পয়সা বাদ দিলেন, সন্তানকে বাঁচাইবেন। দরজায় গিয়ে টোকা দিতেছেন, দরজা লাগানো ভিতর থেকে, তখন কি করবেন? দরজা ভেঙে ফেলবেন। কি করবেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দরজা কি করবেন? ভেঙে ফেলবেন। দরজা ভাঙার পরে দেখলেন যে এত অলস এমন ঘুমাইছে, নড়েও না চড়েও না, কই কারা সারা রাত আমি সিনেমা দেখে এখন ঘুমাইছি, ঘুম থেকে উঠতে পারবো না। আপনি তখন কি করবেন? পায়ে ধরবেন, পায়ে ধরে শেষরায় তারে ঘর থেকে বাহির করবেন, ঠিক কিনা বলেন? কেন বাহির করবেন? কিছুক্ষণ পরে যদি সে এখানে থাকে তাহলে কি হয়ে যাবে? যায় আগুনে জ্বলে পুড়ে মরে যাবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার একটা আগুন, এই আগুন থেকে বাঁচানোর জন্য আপনার সোনা দানা, কাপড় চোপড় কিছুর চিন্তা করলেন না, চিন্তা করলেন সন্তানটারে বাঁচাইতে হবে। আপনি আপনার দরজাটা ভাঙতে
কোনটা বোধ করলেন না, চিন্তা করলেন সন্তানটারে বাঁচাইতে হবে। সন্তানটা ঘুম থেকে জাগতেছে না, ডাকার পরে যখন জাগতেছে না, পা ধরে শেষায়া তারে আপনি ওখান থেকে বের করলেন, কিন্তু আজকে আপনার সন্তানটা ওই আগুন দেখছেন না, তার চাইতে ভয়াবহ 3000 বছর জাল দেওয়া আগুনের মধ্যে জ্বলবে, 69 গুণ পাওয়ারওয়ালা আগুনে জ্বলবে, যেই আগুন তার শরীরে লাগলে, আঙ্গুলে লাগলে কলিজা জ্বলে যাবে, ওই আগুনে জ্বলবে। ওই সন্তানটারে ঘুম থেকে ফজরে ডেকে তুলছেন না, ঠিক না? অনেক মানুষ প্রশ্ন করে, আমার ছোট্ট বাচ্চা সন্তানটারে আমি কেমনে সকালবেলায় ঠান্ডার দিনে ঘুম থেকে উঠাবো? আমি বলি, ভাই রে, কেমনে উঠাবা? যেমনি ভাবে তোমার ঘরের চতুর্পার্শ্বে আগুন লাগলে ছেলেটারে দরজা ভাঙ্গিয়া বাইর করো, যেমনি ভাবে তোমার সন্তানটা ঘুম থেকে উঠে না, ধাক্কা দিয়ে উঠাইবার চেষ্টা করো, ধাক্কা দিলে উঠে না, তোমার সন্তানটার পা ধরে শেষে ঘর থেকে বের করো। ঠিক তেমনি ভাবে তোমার ছেলেটারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য মসজিদ পর্যন্ত পৌঁছানো লাগবে, ঠিক কিনা? কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালা লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নেওয়া হবে, বলা হবে জাহান্নামে আসলে কেন? জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না, যার কারণে এখন জাহান্নামে এসেছি। তার মানে যারা নামাজ পড়ে না, বেনামাজিগুলি কোথায় যাবে? জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে পড়বে। আপনার সন্তানটারে আপনি বাঁচাইতে চান, যদি দুনিয়ার আগুনের চাইতে পাওয়ারওয়ালা, ক্ষমতাওয়ালা, ওই 69 গুণ বেশি পাওয়ারওয়ালা আগুন থেকে বাঁচাইতে হয়, ওই আগুন থেকে যদি বাঁচাইতে হয়, যে আগুনটা আঙ্গুলে লাগলে কলিজা জ্বলে যায়, যে আগুনটা 3000 বছর তাপ দেওয়া হয়েছে, ওই আগুন থেকে যদি আপনার সন্তানটারে বাঁচাইতে হয়, তাহলে ওই সন্তানটারে সর্বশক্তি প্রয়োগ করে ওই সন্তানটারে মসজিদে পৌঁছানো লাগবে, ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও। ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তাদের বয়স 7 বছর। কয় বছর? 7 বছর। আর যখন তাদের বয়স হয়ে যায় 10 বছর, আশারি সিনিন ওয়াদরিবুহুম, তখন তারা যদি নামাজ না পড়ে, তাইলে প্রয়োজনে তারে পিটাও। তারে কি করো? পিটাও, মারিয়াও নামাজ পড়াও। আমরা কয়জন ছেলেরে নামাজ পড়াইবার জন্য কয়জন দাওয়াত দিছি, কয়জন নামাজ পড়ে না পড়ার কারণে কয়দিন পিটাইছি, এই ধরনের কোনো আমল আমাদের নাই। অথচ ছেলেটা যদি ক্লাসের পড়া না শিখে, পিটানো আছে না নাই? আছে। দুনিয়ার পরীক্ষায় কামিয়াব করার জন্য রাত জাগাইয়া পড়াই, আবার অনেকে আছে রাত জাগিয়া পড়ে দুনিয়ার পরীক্ষায় পাস করবে, আর এই কারণে ফজর নাই, ঘুমাক ছেলেটা, কয়দিন পরে পরীক্ষা। আরে দুনিয়ার পরীক্ষার চাইতে বড় পরীক্ষা তার অপেক্ষা করছে, ঠিক কিনা? এই জন্য বড় পরীক্ষায় কামিয়াব করতে হবে সন্তানকে, বড় পরীক্ষায় কামিয়াব হতে হবে পরিবারকে, বড় পরীক্ষায় কামিয়াব করতে হবে কলিজার টুকরা মেয়েকে, ঠিক কিনা? আজকে আমরা জাহান্নামের আগুন থেকে যদি আমার সন্তানকে বাঁচাইতে হয়, তাহলে তাকে নামাজে নিতে হবে। জাহান্নামের আগুন থেকে যদি সন্তানকে বাঁচাইতে হয়, তাহলে ওই সন্তানটাকে পর্দানিশীন বানাতে হবে, ঠিক কিনা? যেই মেয়েটা পর্দায় চলে না, যেই মেয়েটা পর্দা পুশিদা মেনটেন করে না, ওই মেয়েটার জন্য আবাসস্থল হবে জাহান্নাম, ঠিক কিনা? শুধু সে জাহান্নামে যাবে না, একটা মেয়ে সবচেয়ে প্রিয় 2 জন মানুষকে জাহান্নামে নিয়ে যায়, তার সবচেয়ে প্রিয় 2 জন মানুষকে জাহান্নামে নিয়ে যায়। একটা মেয়ের সবচেয়ে বাবার পরিবারে যখন থাকে, মেয়ের কাছে বাপের চাইতে প্রিয় আর কেউ থাকে না, ঠিক কিনা? কারণ মেয়েরা বাপকে বেশি মহব্বত করে। মেয়েরা যখন বাপের পরিবারে থাকে, তার কাছে সবচেয়ে বেশি প্রিয়জন হয় তার বাপ। আবার ওই মেয়েটার যখন বিয়ে হয়ে যায়, স্বামীর সংসারে যায়, স্বামীর সংসারে যাওয়ার পরে বাপ মায়ের চাইতে, সন্তানের চাইতে প্রিয় হয়ে যায় তার স্বামী, ঠিক কিনা? তখন বাপও ত্যাগ করতে পারে, বাপের বাড়ি বাদ দিতে পারে, কিন্তু স্বামীর বাড়ি বাদ দিতে পারে না।
সন্তান ত্যাগ করতে পারে, স্বামী ত্যাগ করতে পারে না, ঠিক কিনা বলেন? একটা মেয়ের সবচাইতে দুজন প্রিয়জন, বাপের বাড়িতে থাকাকালীন তার বাপ, স্বামীর বাড়িতে থাকাকালীন তার স্বামী। কিন্তু ওই মেয়েটা যদি পর্দায় না থাকে, যদি কোরআনের বিধান অনুসরণ করে, যদি পর্দা পর্দা মেনটেন না করে, তাহলে ওই মেয়েটা তার সবচেয়ে প্রিয় দুইজন মানুষকে জাহান্নামে নিয়ে যায়। বিশ্বনবী বলেন, দায়ুস তো কোনো জান্নাতে যাবে না, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুস হলো ওই পুরুষ, ওই বাবা, যেই বাবা তার মেয়েকে পর্দায় রাখার ব্যাপারে তাগিদ দেয় না, চেষ্টা করে না। দায়ুস হলো ওই স্বামী, যেই স্বামী তার স্ত্রীকে পর্দা পর্দায় রাখার ব্যাপারে কোনো তৎপরতা নেয় না, কোনো প্ল্যান করে না, পরিকল্পনা করে না, চেষ্টা সর্বশক্তি নিয়োগ করে না, ওই স্বামীটা হলো দায়ুস। এখন যখন বাপের বাড়িতে থাকলো, বেপরদায় চললো মেয়েটা, তার বাপকে সে জাহান্নামে নিবে। ওই মেয়েটার যখন বিয়ে হয়ে যাবে, বেপরদায় চলবে, তার স্বামীটাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আমি বলি, একটা মেয়ে বেপরদা হলে সবচাইতে প্রিয় দুইজন মানুষকে জাহান্নামে নিয়ে যায়, ঠিক কিনা? আমার কথা না, রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা। এই জন্য আপনার নিজেকে বাঁচাইবার জন্য কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে হলে নিজের পরিবারকে, আহলকে, নিজের স্ত্রীকে, নিজের সন্তানকে বাঁচাইতে হলে পরিবারের মধ্যে পর্দা পর্দা মেনটেন করা লাগবে কি লাগবে না? দেখবেন যেই পরিবারে পর্দা আছে, এই পরিবারে একে অন্যের প্রতি বিশ্বাস আছে। আর যেই পরিবারে পর্দা নাই, এক ভাই আরেক ভাইকে বিশ্বাস করে না, ঠিক কিনা? অনেক সংসার এক ভাইয়ের উপর আরেক ভাইয়ের সন্দেহের কারণে অসংখ্য সংসার আজকে ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? অনেক পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। যদি শুরুতেই যদি পর্দা মেনটেন করা হতো, পর্দা মেনে যদি চলা হতো, তাহলে ওই পরিবারটা ধ্বংস হতো না, ওই দুই ভাইয়ের সম্পর্ক নষ্ট হতো না, স্ত্রীকে তালাক দেওয়ার প্রশ্ন আসতো না, যদি শুরুতেই পর্দা মেনটেন করে চলা হতো, ঠিক কিনা? আজকে পর্দা মেনটেন করুন, পরিবারের শান্তি থাকবে। পর্দা মেনটেন করুন, ভাই ভাই সম্পর্ক ঠিক থাকবে। পর্দা মেনটেন করুন, হাফেজে কোরআন পাবেন ওই স্ত্রী থেকে। পর্দা মেনটেন করুন, আলেমে দ্বীন, ইলমে দ্বীনওয়ালা সন্তান পাবেন ওই স্ত্রী থেকে। যে স্ত্রী সারাদিন ডেস্কেট বাজাইয়া গান শুনে, তার মেয়ে, তার ছেলে কোনোদিন হাফেজে কোরআন হবে না। যে মেয়ে সারাদিন সিনেমা দেখে, তার ছেলে কোনোদিন আলেম হইল ভালো আলেম হবে না। এই জন্য আগেকার দিনের অনেক হুজুররা এমন ওয়াজ করতেন, তো ডেক বালা হইলে তরকারি বালা, ঠিক কিনা? আগের মুরব্বী হুজুরদের ওয়াজ মাঝে মাঝে করতেন যে ডেক বালা হইলে তরকারি ভালা। আপনার যদি ডেকটা, যদি একটা ডেক নষ্ট হয়ে যায়, ওই ডেক নষ্ট হয়ে গেলে ওই ডেকে যদি যতই তরকারিদের, সব তরকারি নষ্ট হবে, ঠিক কিনা? এই জন্য মায়েরা যদি পর্দানিশীল হয়, মায়েরা যদি আল্লাহওয়ালা হয়, সন্তান আল্লাহওয়ালা হবে। আরেক জিনিস দেখবেন, ছোট ছোট বাচ্চা, 2 বছরের বাচ্চা, কোন বাচ্চা প্র্যাকটিস করে যায় নামাজ বিছাইয়া নামাজের, আছে না নাই? আবার কোন বাচ্চা 2 বছরের বাচ্চা ফাইটিং করে, আছে না নাই? ডায়লগ মারে নায়কের, আছে না নাই? ডায়লগ মারে কিরণমালার, আছে না নাই? এখন বলেন, কিরণমালার ডায়লগ মারে যেই 2 বছরের সন্তান, আমি কিছু বলবো না, আপনারা বলবেন ওর মা কি নামাজ পড়ে না কিরণমালা দেখে? কি কিরণমালা দেখে? এই জন্যই তো সন্তান কিরণমালার ডায়লগ মারে, ঠিক কিনা বলেন? আর যেই সন্তানটা নামাজের প্র্যাকটিস করে, তার মা কি করে? নামাজ পড়ে। এই জন্য মায়ের প্রভাব, বাবার প্রভাব সন্তানের উপরে পড়ে কি পড়ে না? পড়ে। আপনি ভালো হলে আপনার সন্তান ভালো হবে, আপনি নামাজি হলে আপনার সন্তান নামাজি হবে। আপনি যদি কোরআন তেলাওয়াতকারী হন, আপনার সন্তানটাও কোরআন তেলাওয়াতকারী হবে, ঠিক কিনা? আপনি যদি কোরআন পড়েন, ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করেন, আপনার সন্তানটা এখন তেলাওয়াত করে না, দেখবেন আপনি বারবার সন্তানকে তাগিদ দেন, কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো, তারপরে পড়ে না। একদিন আপনি মারা গেছেন, সন্তানটা কোরআন শরীফটা বাহির করিয়া বাপের কথা যখন স্মরণ হবে, আর বলবে, হায় রে, আমার বাবাটাই কোরআন পড়তো, আজকে বাবা নাই, আমি আমার বাবা যেই কাজটা, ওই কাজটা ধরি, ঠিক না? আপনি যদি নামাজ পড়েন,
আপনার সন্তানকে যদি তাগিদ দিয়ে যান, দাওয়াত দিয়ে যান, তাহলে দেখবেন ওই সন্তানটা দাওয়াত দিয়ে গেলে পরে আপনি যদি আজকেও যদি ভালো না হয়, ওটার প্রভাব শেষ জমানায় হলেও তার মধ্যে পড়বে, ঠিক না? আবার আমরা অনেকে আছি নিজে নামাজ পড়ি, নিজে দিনের পথে চলি, ইসলামকে সাপোর্ট করি, ইসলামের পক্ষ অবলম্বন করি, সন্তানকে ওই পথে দিতে চাই না। তার মানে আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান, আপনার সন্তানকে বাঁচাইতে চান না, ঠিক কি না? হ্যাঁ, আমি নিজে বাঁচতে চাই, পরিবারকেও বাঁচাইতে চাই। আমি নিজে বাঁচতে চাই, আমার সন্তানকেও বাঁচাইতে চাই। আমি নিজে বাঁচতে চাই, আমার ভাইকেও বাঁচাইতে চাই। আপনি ইসলামের পক্ষে এগিয়ে যাবেন, আপনার ভাইকে আগাবেন না, তার মানে আপনি বাঁচতে চান, ভাইকে বাঁচাইতে চান না, ঠিক কিনা? আপনি ইসলামের পক্ষে এগিয়ে যান, আপনার সন্তানকে ওই পথে দেন না, তার মানে আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চান না, ঠিক কিনা? এই জন্য নিজে যেটা আমরা ভালো মনে করি সেই পথেই তো আমার সন্তানকে ওই পথেই চালাইতে হবে, ঠিক কিনা? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হাজিরিন, আমরা একটা দেশে ইসলাম কায়েম করতে পারবো না হয়তো, কিন্তু একটা জিনিস করতে পারি, আমার 3.5 হাত বডির মধ্যে ইসলাম কায়েম করতে পারি, ঠিক কিনা? আমার 3.5 হাত বডির মধ্যে যখন ইসলাম কায়েম করতে যাব, কেউ 144 দ্বারা জারি করতে পারবে না, ঠিক কিনা? তবে হ্যাঁ, 144 দ্বারা কিছু কিছু জায়গায় আছে, আমার কথাটা কিছু ক্ষেত্রে রং। যেমন এখন চীনের মুসলমানরা চাইলেও দাঁড়িয়ে রাখতে পারছে না জালেমগুলির কারণে, ঠিক কিনা? আজকে আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ায় কোন মুসলমান চাইলেও কোরবানি করতে পারছে না, ঠিক না? এরা এই সমস্ত মানুষ রূপী এগুলি কুকুর আর শুকর ছাড়া আর কিছুই নয়, ঠিক কিনা? কারণ আমরা মুসলমানেরা অন্য কোন ধর্মের উপর কখনো আঘাত করি না, কিন্তু আমরা মুসলমান যেখানে সংখ্যালঘিষ্ঠ আমার মুসলমান ভাইরা ওই সমস্ত রাষ্ট্রে তাদের অধিকারগুলো পাচ্ছে না, ঠিক কিনা? আমরা এখনো যদি সোচ্চার না হই, তাহলে আমাদের উপরে আরো বিপদ আছে। কেমনে জানেন? এই দেখেন, মায়ানমারে মুসলমানদের উপরে যখন রোহিঙ্গা মুসলমানের উপর আক্রমণ হলো, আমরা যদি আগে থেকে সোচ্চার থাকতাম তাহলে আমাদের উপরে এই 11-12 লক্ষ মানুষের বোঝা আমাদের গাড়ি চাপতো না, ঠিক কিনা? আজকে ভারতে মুসলমানদের নাগরিকত্ব হরণ করা হয়েছে, অনেক নাম দেখানো কিছু অন্য ধর্মের ভাইদেরকে তাদের নাগরিকত্ব হরণ করা হয়েছিল, তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মুসলমানদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হচ্ছে না। এই নাগরিকত্ব ফিরিয়ে না দিলে ওই ভারতের মুসলমানদের জন্য আমাদের গাড়ি চাপানো হতে পারে, ঠিক কিনা? এই জন্য এখনো আমাদেরকে আমি বলবো, আমাদের রাষ্ট্রীয়ভাবে এটার ব্যাপারে সোচ্চার হওয়া দরকার। কারণ আমার এক মুসলমানের উপরে যখন আঘাত আসে, আমার যেমন কষ্ট লাগে আমার প্রধানমন্ত্রীরও কষ্ট লাগে, ঠিক কিনা? আমার যেমন কষ্ট লাগে আমার রাষ্ট্রপতিরও কষ্ট লাগে, কারণ আমার রাষ্ট্রপতিও মুসলমান। আমার মাতৃ মসজিদে যখন সরল মারা হয়, আমার কলিজায় যেমন লাগে আমার রাষ্ট্রপতির কলিজায়ও লাগে, ঠিক কিনা? আমার মসজিদগুলোর মিনার যখন ভাঙা হয়, আমার কলিজায় যেমন লাগে আমার প্রধানমন্ত্রীর কলিজায়ও লাগে, ঠিক কিনা? সুতরাং এগুলোর ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে আমাদের সোচ্চার হওয়া দরকার, ঠিক কিনা? আমরা এই ছোট্ট মাহফিল থেকে আমাদের যারা কর্তা ব্যক্তিত্ব আছেন তাদের কাছে আহ্বান করব, আপনারা এদের বিরুদ্ধে প্রতিবাদ করুন। আপনাদের সাথে গোটা বাংলাদেশের সমস্ত তাওহীদি জনতা থাকবে, ঠিক কিনা? হ্যাঁ, জেনে কেরাম, আমরা বলছিলাম 3.5 হাত বডির মধ্যে ইসলাম কায়েম করতে পারবো। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের রাষ্ট্রে তো এই নিরাপদ আছে। আমরা আমাদের 3.5 হাত বডির মধ্যে সর্বপ্রথম ইসলাম কায়েম করা লাগবে। যিনি 3.5 হাত বডিতে ইসলাম কায়েম করতে পারেন না, তার দ্বারা 1,47,000 বর্গ মাইলের বাংলাদেশে ইসলাম কায়েম করা সম্ভব নয়। 1,47,000 বর্গ মাইলের বাংলাদেশে ইসলাম কায়েম করতে হলে সর্বপ্রথম আমার 3.5 হাত বডির মধ্যে ইসলাম কায়েম করা লাগবে, ঠিক কিনা? আমার 3.5 হাত বডির পাশাপাশি আমার পরিবারের মধ্যে ইসলাম কায়েম করা লাগবে। আমার পরিবারের মধ্যে ইসলাম কায়েম করা লাগবে। আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
নিজে বাঁচো, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি নিজে সারাদিন তসবিহ পড়ি, মেয়ে কোন দিকে যায় খোঁজ নাই, তসবিহ পড়িয়া লাভ নাই। আমার তসবির পাশাপাশি সতর্ক থাকা লাগবে, আমার ছেলে সন্তান, আমার মেয়েগুলি কোন দিকে যায়। যদি সন্তানগুলিকে যদি দিনের পথে না চলাইতে পারি, এর জন্য কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। শুধু জবাব নয়, কিয়ামতের দিন অনেক মা বাপকে সন্তানেরা পায়ের নিচে ফেলে পিষ্ট করে লাঞ্ছিত করে জাহান্নামে যাবে। বলবে, আল্লাহ আমার বাপ আমাকে নামাজের তাগিদ দেয় নাই। মেয়েগুলি বলবে, আল্লাহ আমার বাপ আমার মা আমাকে পর্দার ব্যাপারে তাগিদ দেয় নাই, আমি জাহান্নামে যাব। এমনি এমনি জাহান্নামে যাব না, আমার ওই মা বাপকে আমার সামনে আনো, এদেরকে পায়ের নিচে ফেলে পিষ্ট করে লাঞ্ছিত করে জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। এই জন্য যারা আল্লাহ এই হুকুম থেকে গাফিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, এগুলি যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফিল করে না দেয়। যদি গাফিল হয়ে যান তাহলে কি হবে? ওমাইয়াফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা ধন সম্পদের মুখে সন্তান সন্ততির জন্য আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়, ওই মানুষগুলি ময়দানে মাহশরে যেমন লাঞ্ছিত হবে, দুনিয়ায়ও লাঞ্ছিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমরা দুনিয়ার ক্ষতি থেকে বাঁচতে চাই, আখিরাতের ক্ষতি থেকে বাঁচতে চাই, ঠিক কিনা? হাজিরিনে কেরাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে দিন দিয়েছেন, এই দিনটা হচ্ছে কমপ্লিট, পরিপূর্ণ। এটার মধ্যে, এই দিনের মধ্যে যেমন আমার ব্যক্তি জীবন চলার সব পথ আছে, পরিবার চালাইবার পথ আছে, সমাজ চালাইবার পথ আছে, অর্থনীতি চালাইবার পথ আছে, রাষ্ট্রনীতি চালাইবার পথ আছে। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি এই কিতাবের মধ্যে কোনো কিছু বাদ দেইনি। তার মানে সব কিছু আছে কোথায়? কোরআনে। সব সমস্যার সমাধান, জোরে সব সমস্যার সমাধান, আবার জোরে সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। আমরা সবাই কোরআনের সমাজ চাই, ঠিক কিনা? কোরআন কিছু মানবো কিছু মানবো না এমন হবে না, কোরআনকে পরিপূর্ণ রূপে মানা লাগবে, ঠিক কিনা? পুরোপুরি না মানলে, শুধু নামাজে কোরআন মানি, সমাজে কোরআন মানি না, তাহলে এই কোরআন মানার মাধ্যমে শান্তি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কোরআনের কিছু মানবে আর কিছু করবে অস্বীকার। মসজিদে নামাজ পড়বা কোরআন দিয়া, নামাজ থেকে বাহির হয়ে যখন বলা হবে আসো কোরআন দিয়া সমাজ চালাই, বলবে হুজুর রাজনীতি বাদ দেন, ঠিক কিনা? মসজিদে নামাজ পড়াইলেন হুজুর কোরআন দিয়া, মসজিদ থেকে বের হয়ে যখন হুজুর বললেন আসুন যেই কোরআন দিয়া নামাজ পড়লাম ওই কোরআন দিয়া বিচারটা করি, বলবেন হুজুর শুরু করে দিয়েছেন রাজনীতি বাদ দেন, ঠিক কিনা? আছে না নাই? এইভাবে যদি কোরআন মানেন তাহলে ওই কোরআন মানার মাধ্যমে দুনিয়ায় শান্তি মিলবে না, আখিরাতের নাজাত পাওয়া যাবে না। দুনিয়ার শান্তি আর আখিরাতের নাজাতের জন্য যেমনি মসজিদে নামাজ পড়তে হবে কোরআন দিয়া, ঠিক তেমনি ভাবে বিচারও চালাইতে হবে কোরআন দিয়া, ঠিক কিনা? যেমনি ভাবে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করি, নামাজ যখন পড়াই নামাজের মধ্যে সবচেয়ে আল্লাহওয়ালা মানুষটারে নামাজের ইমামত দেই, নেতৃত্ব দেই। যদি কোরআন জীবনের সকল ক্ষেত্রে মানি তাহলে এমন মানুষকেই নেতা বানাবো যেই নেতাগুলি পাপিয়ার কাছে যাবে না, ঠিক কিনা? কারণ এই জাতি কেমনে বাঁচবে? এই জাতি কর্ণধারগুলি যদি চরিত্রহীন হয়, এই চরিত্রহীন কর্ণধারদের দ্বারা এদেশে শান্তি আসতে পারে না, ঠিক কিনা? এই জন্য এখানে আমরা এমন নেতা নির্বাচন করব, সে যে দলেরই হোক, যিনি হবেন চরিত্রবান,
যিনি মানুষের হক তসরুপ করবেন না, যিনি মানুষের অধিকার ক্ষুণ্ণ করবেন না, যিনি কোন বেহায়া বেশ্যার সাথে রাত্রি যাপন করবেন না, এমন লোককেই নেতা নির্বাচন করতে হবে, ঠিক কিনা? আজকে যেই চরিত্রগুলো আজকে আমাদের সামনে উঠে আসতেছে, এগুলো দেখে আমাদের জাতি হিসাবে লজ্জা লাগে, লজ্জিত জাতি হিসাবে, যে এই মানুষগুলির চরিত্র কেমনে হয়। এগুলি মিডিয়া যদি না থাকতো তাহলে জাতি এগুলি কখনোই জানতো না, ঠিক কিনা? হ্যাঁ শরীর, কোরআন সমাজের সকল ক্ষেত্রে চায় না কারা? যারা সারাদিন মদে বিপুর তাকিয়ে নেতাগিরি করে, এরাই চায় না। কোরআন সমাজে চায় না কারা? সারাদিন ক্যাসুলিতে দেয়া থাকে, তারাই কোরআনের সমাজে চায় না, ঠিক কিনা? কোরআন সমাজে ওই সমস্ত লোকেরাই চায় না যারা কোরআন পড়তে জানে না, কোরআনের সমাজ জানে না, ঠিক কিনা? কোরআন ওই সমস্ত মানুষেরাই চায় না যারা পরের অধিকারগুলি লুণ্ঠন করে ন্যায় বিচার সমাজে চায় না, ওই মানুষগুলি কোরআন চায় না, ঠিক কিনা? একমাত্র আল কোরআনই দিতে পারে বিশ্বের দরবারে শান্তি এবং মুক্তির পথ, ঠিক কিনা? হাজিরিন, কোরআনের শাসন কি? কিভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, কিভাবে আমানত রক্ষা করে, ছোট্ট একটি ঘটনা বলবো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালাইতেন কি দিয়া? জোরে, কি দিয়া? কোরআন দিয়া। কোরআনের সমাজ ছিল আমিরুল মুমিনিনের। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি অফিসে বসে তিনি লেখালেখি করছেন, তিনি রাষ্ট্রীয় কাজ সমাধান করছেন। এই অবস্থায় তার কাছে আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে আসলেন? হযরত আলীকে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। আমরা অনেকে আবার এখানে চিন্তা করি যে রাসূলুল্লাহর চাচাতো ভাই, তার মেয়ে বিয়ে দিলেন কেমনে? চাচাতো ভাই মুহরিম নয়, ঠিক না? আমরা বাপের চাচাতো ভাইয়ের সামনে, বাপের চাচাতো ভাই এমন চাচার সামনে বাতিজি বের হতে পারে না। আমরা কিন্তু ওই চাচা, শুধু ওই চাচাই না, ওই চিটাগাঙ্গের চাচারে চাচা বানাইছে, উনি আমার চাচা, ওই চাচার সাথেও ঢাকায় যায়, চিটাগাঙ্গে যায়, খুলনায় যায়, আছে না নাই? এগুলো হারাম না হালাল? হারাম। ওই সমস্ত চাচারে তখনই চিনা যায় যখন একলা পাওয়া যায়। একলা পড়লে কোনজন আসল চাচার কোনজন নকল চাচা তখন টের পাওয়া যায়। সমাজে এমন অঘটন হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ বলছেন হাফিজুনা লিহুদুদিল্লাহ। সফলকাম মুমিনের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ বলছেন তারা আল্লাহর সীমা রক্ষা করে। আল্লাহ বলেছেন তাকে, তার সামনে বের হওয়া তোমার জন্য হারাম, আর তুমি বলছো উনি আমার চাচা। আর ওই চাচা বলার কারণে পরে চাচা ভাতিজার বিয়েও হয়, হয় কিনা? এমন অনেক বাগনিয়ার মামার মধ্যে বিয়ে হয়, যারা আগে মামা ডাকে, খুব মামা ডাকছে, শেষ পর্যন্ত মামা বাগনি বিয়ে হয়েছে, আছে না নাই? অনেক নজিরে আমি বলতে পারবো, অনেক অনেক মামা বাগনের এমন বিয়েও হয়েছে, আগে মামা ছিল পরে স্বামী হয়েছে। তাহলে বোঝা যায় ওই স্বামী, ওই মামা আর আপন মামার মধ্যে পার্থক্য নজরের মধ্যেও চিনা যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ যেখানে সীমা দিয়েছেন, আপনি নিজের থেকে যে আমি খুব ভালো মানুষ, আমার চাচা খুব ভালো মানুষ, তার নজরে কোনো দোষ নাই, হুজুররা শুধু আইব দেখে। আমরা যদি বলি তাহলে হুজুরদের তো মন খারাপ, এই জন্য শুধু হুজুররা আইব দেখে, আছে না নাই? এমন অনেকে বলে যে হুজুরদের মন খারাপ এই জন্য। আরে মন খারাপ না, হুজুররা আল্লাহর সীমার কথা চিন্তা করে, আল্লাহর সীমার কথা চিন্তা করে। আল্লাহর সীমা লঙ্ঘন করলেই অঘটন আছে না নাই? বিপদ আছে না নাই? অনেক বিপদ ঘটার পরে অনেক মা বাপ কিছু বলতে পারে না, অনেক মেয়ে আত্মহত্যা করা লাগে, ঠিক কিনা? এই জন্য আপনার সন্তানকে আত্মহত্যা থেকে বাঁচাইতে হলে, আপনার সন্তানকে বিপদ থেকে মুক্ত করতে হলে আল্লাহর সীমাগুলি রক্ষা করা লাগবে, ঠিক কিনা? হাজিরিনে কেরাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অফিসের কাজ করছেন, আসলেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার ওমর ইবনুল খাত্তাব জিজ্ঞেস করেন, ভাই আলী, তুমি আমার কাছে এসেছো? আলী,
তোমার ব্যক্তিগত কাজে এসেছো না রাষ্ট্রীয় কাজে এসেছো? এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আমি ব্যক্তিগত কাজে এসেছি, রাষ্ট্রীয় কাজে আসি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বাতি জ্বালানো ছিল, বাতি দেখে দেখে অফিশিয়াল কাজ করছিলেন। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন ব্যক্তিগত কাজে এসেছেন, এইবার আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফু দিয়া ওই বাতিটা তিনি নিভাইয়া দিলেন। বলি আল্লাহু আকবার। হযরত আলী বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে এইভাবে অপমান না করলেও পারতেন। ওকে, আপনি আমাকে এইভাবে অপমান না করলেও পারতেন। আমি আপনার কাছে এসেছিলাম, আর আপনি আমাকে পাওয়ার পরে মেহমান আপনার কাছে আসলাম, আপনি বাতিটা নিভাইয়া দিলেন। আমিরুল মুমিনিন বলেন, ভাই আলী, তুমি আমাকে ভুল বুঝো না, আমি এই জন্য তোমাকে একটি প্রশ্ন করেছিলাম, তুমি আমার কাজে রাষ্ট্রীয় কাজে এসেছো না ব্যক্তিগত কাজে এসেছো? এই যে বাতিটা, এই বাতিটা রাষ্ট্রীয় বাতি, এই রাষ্ট্রীয় বাতি রাষ্ট্রীয় কাজ ছাড়া ব্যক্তিগত কাজে ব্যবহার করা আমার জন্য জায়েজ নাই। আমি যখন শুনলাম তুমি ব্যক্তিগত কাজে এসেছো, চিন্তা করলাম তোমার সাথে ব্যক্তিগত আলাপে যদি আমি রাষ্ট্রীয় বাতিটা জ্বালাই, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহু আকবার। আজকের দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা, আজকের দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টাররা যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমানতদারিতার শিক্ষাটা গ্রহণ করত, তাহলে এদেশে কোনো একটা গরিব মানুষও খুঁজাইয়া পাওয়া যাইত না, ঠিক কিনা? আমাদের এই সমাজের জন্য আজকে একটা ওমরের বড় প্রয়োজন ছিল, ঠিক কিনা? একটা ওমরই পাল্টে দিতে পারতো এই সমাজটাকে। আজকে ওমরের মতো একটা শাসক দরকার ছিল এই বাংলাদেশে। এই বাংলাদেশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একটা রাষ্ট্রনায়ক যদি থাকতো, তাহলে এদেশে সুজলা এই বাংলাদেশে সোনার ফসল ফলতো, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ তার অধিকার ফিরে পেত। হাজিরিন কিরাম, আমরা সময় কম, আর ইনশাআল্লাহ আমি তো আল্লাহ তাআলা যদি হায়াতে রাখে আপনারা দোয়া করবেন, সুযোগ যেহেতু মাহফিল হলে ইনশাআল্লাহ বাঁচিয়ে থাকলে আসবই ইনশাআল্লাহ। আর কথা হবে, আমি বলছিলাম যে ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচতে হবে, পরিবার পরিজনকে বাঁচাইতে হবে কি থেকে? জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে। আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে না পারি, দুনিয়ায় কোটিপতি হই কোনো লাভ নাই, কোটি টাকা পড়ে থাকবে, আমি জাহান্নামের আগুনে জ্বলবো, ঠিক কিনা? আমি দুনিয়ায় আমার ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার সবকিছু বানাইলাম, মরার পরে আমি জাহান্নামের আগুনে জ্বললাম, আমার কোনো লাভ হলো না। এই জন্য আপনি যা কিছুই করবেন সব সময় হিসেব করবেন, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে, আমাকে জান্নাতে যাওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি হিসাবে ঘোষণা করুন, বলি আমিন। হাজিরিন কিরাম, শেষ পর্যন্ত কথা শুনে যাবেন। কথা শুনে শুধু ওয়াজ কতটুকু শুনলাম এটা বিষয় নয়, আমরা যা শুনলাম সেগুলোর উপরে আমল করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। হাজিরিন কিরাম, আমি দোয়া করব, কারণ এই এলাকার প্রত্যেকটা মানুষের হক আছে আমার উপরে। আজকে মজলিসে যে মুরব্বীরা আছেন, আরো অনেক মুরব্বীরা থাকতেন এখানে, শরীফ থেকে অনেক মুরব্বীরা এখন নাই। যদি আজকে আমার মকিবুর রহমান ভাই থাকতেন তাহলে এখানে সামনের সারিতেই থাকতেন, আমার মুসলিম মামা থাকলে সামনের সারিতেই থাকতেন, এইভাবে সাহেব আলী বক্স সাহেব থাকলে তিনিও থাকতেন। এইভাবে অনেক মুরব্বীরা যারা চলে গেছেন, আমার মুমতাজ চাচা চলে গেছেন, আমার আব্দুল গফুর চাচা কবরে চলে গেছেন, তাদের সকলের জন্য দোয়া করব। যারা দুনিয়া থেকে চলে গেছেন, রব্বুল আলামিন যেন তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়, বলি আমিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. اللهم ربنا سلمنا
أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين परवरदिगार आलम अल्लाह बाल्लार पार आदर्श যুব সংঘের উদ্যোগে আয়োজিত কুরআনুল কারীমের মাহফিলে উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে আল্লাহ পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরামদেরকে সাথে নিয়ে অনেক মায়ার মানুষগুলিকে সামনে আল্লাহ মঞ্চে বসে আল্লাহ যুবকদের সাথে নিয়ে ছাত্রদেরকে সাথে নিয়ে উস্তাদদেরকে সাথে নিয়ে বাড়ি ঘরে মা বোনদেরকে সাথে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা কাঁদ উঠাইলাম আল্লাহ অনেকের আল্লাহ কলিজার টুকরা আব্বা দুনিয়ায় জীবিত নাই আল্লাহ আল্লাহ আমাদের আব্বা যাদের কবরবাসী আল্লাহ আমাদের আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানায়া দাও জনম দুঃখিনী মা যেই মা প্রচন্ড শীতের দিনে একটার পরে একটা খাতা চেঞ্জ করার পরে যখন খাতা থাকে না কলিজায় জড়ায়া সন্তানটার প্রচন্ড শীত থেকে রক্ষা করে যেই মা ওই মা যারা হারিয়ে ফেলেছে ওই মা যারা হারিয়ে ফেলেছে আল্লাহ মায়ের কবরটারে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ আমাদের আব্বা আম্মার মধ্য থেকে যারা দুনিয়ায় জীবিত আছেন নেক হায়াত দান করো আল্লাহ রব্বুল আলামিন যেই যুবকগুলি এই মাহফিলটা সাজালো আল্লাহ এই যুবকগুলিকে তুমি ইসলামের জন্য কবুল ফরমাও রব্বুল আলামিন আল্লাহ এই এলাকার অনেক মুরব্বিয়ানে কেরাম আল্লাহ যারা অত্যন্ত মহব্বত করতেন রব্বুল আলামিন নাম বলতে অনেক সময় লেগে যাবে আল্লাহ রব্বুল আলামিন তোমার অসংখ্য বান্দা আজকে কবরবাসী হয়ে গেছে তাদের কবরটারে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন এই মজলিসটা কোরআনের এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত তুমি জারি রাখো আল্লাহ রব্বুল আলামিন এই এলাকার মধ্যে তুমি রহমত নাজিল করো तमाम गजब থেকে এই এলাকাবাসীকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ খাস করে ভারতের মুসলিম মুসলমানগুলিকে সাহায্য করো চীনের মুসলিম মুসলমানগুলিকে সাহায্য করো গোটা বিশ্বের तमाम মুসলিম মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ অনেক মুসলিম উলামায়ে কেরাম আল্লাহ আজকে কথা বলতে পারে না ময়দানে রব্বুল আলামিন तमाम মুসলিমগুলিকে তুমি তোমার গায়বী ইমদাদ দ্বারা সাহায্য করো আল্লাহ আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন আল্লাহুম্মা ইহফাজনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন আল্লাহ আমার অনেক ছাত্র ছাত্রী দোয়া চেয়েছে আল্লাহ আমার সমস্ত ছাত্র ছাত্রীদেরকে তুমি কবুল ফরমাও আল্লাহ অনেকে দাখিল পরীক্ষা দিচ্ছে এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদেরকে কামিয়াবির সাথে পরীক্ষাগুলি সমাধান করার তৌফিক দাও আল্লাহ রব্বুল আলামিন আমাদের উস্তাদদেরকে maaf করে দাও যারা কবরবাসী হয়েছেন কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম آمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم